আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের খুতবা, সেই খুতবাতে আল্লাহর হাবিব আমাদেরকে 12টি কর্মসূচি দিয়েছেন। এই 12টি কর্মসূচির মধ্যে সামাজিক, অর্থনৈতিক, ব্যক্তিগত, নারীর অধিকার থেকে শুরু করে আমার রব্বুল আলামিনের হাবিব এমন কিছু বাকি রাখে নাই যেটা আমার রব্বুল আলামিনের হাবিব বলে যান নাই। আপনি গবেষণা শুরু করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে প্রায় 1.25 লাখ সাহাবীকে সামনে নিয়ে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণগুলো দিয়েছেন, আসুন আমরা সেই কর্মসূচিগুলো সম্পর্কে জানি। প্রায় 12টি কর্মসূচি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে 12টি কর্মসূচি একে একে করে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে কেমন নবী দান করেছেন, কেমন নবীর উম্মত আমরা হয়েছি, একটুখানি যদি গবেষণা করলে পরে আমরা বুঝে যাব কেমন নবীর উম্মত আমরা হয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন লক্ষাধিক সাহাবীকে সামনে নিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর কথা বললেন, শুনো রে সাহাবীরা, হতে পারে এটাই আমার জীবনের সর্বশেষ খুতবা, সর্বশেষ হজ। এরপরে হতে পারে আমি নবী আর কোনোদিন এই ময়দানে উপস্থিত হতে পারবো না। আমার ভাইয়েরা, সাহাবীরা লক্ষ লক্ষ সাহাবীরা সামনে দাঁড়িয়ে আছে। কেউ আল্লাহর নবীর এই কথার মর্ম বুঝছে না। আল্লাহর নবীর বিচক্ষণ সাহাবী, আল্লাহর নবীর কন্যার জামাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ সাহাবী। বুঝতে আর বাকি রইল না, আমার নবী তিনি কোনোদিন আর আমাদের সামনে হজের খুতবা দেওয়ার জন্য দাঁড়াবেন না। এটাই নবীর জীবনের সর্বশেষ খুতবা। আমার ভাইয়েরা, হযরতে আলী ছটপট ছটপট করে কান্নাকাটি শুরু করে দিলেন। হযরতে আবু বকর আরাফাতের ময়দানে চোখের পানিগুলো ছেড়ে অজরে কান্নাকাটি করতে লাগলেন। সাহাবীরা আল্লাহর নবীর দিকে আরো লক্ষ্য করে তাকালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বলে দিলেন, সাহাবীরা শোনো, মনোযোগ সহকারে শোনো, কারণ আমি আগামী বছর এই দিনে এই সময় এখানে সমবেত হতে পারবো কিনা তোমাদের সাথে সেটা আমি জানি না। 2 নম্বরে, আজকের এই দিন ভালো করে বুঝেন, 9 জিলহজের কথা আল্লাহর নবী বলছেন। আজকের এই দিন, আজকের এই স্থান, এই মাস যেমন পবিত্র, তোমাদের জীবন সম্পদ ও পরস্পরের নিকট পবিত্র। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বললেন, তোমার জীবন, আমার জীবন তোমাদের পরস্পরের কাছে ঠিক তেমনই পবিত্র হওয়া চাই। জান মালের জন্য তোমরা ক্ষতি করবা না, তোমাদের কাছে তেমন পবিত্র হওয়া চাই। সাবধান, তোমরা পরস্পরের সম্মান হানি করবা না, তোমরা কোনোদিন মুসলমান ভাই ভাই মারামারি করবা না, তোমরা চাইও সাবধান, কোনোদিন তোমরা একে অপরকে আঘাত করে করে কথা বলবা না। সাবধান, তোমাদের একে অপরের দ্বারা যেন ইজ্জত লুণ্ঠন না হয়ে যায়। একে অপরের সম্পদের দিকে নজর দিও না, একে অপরের স্ত্রীর দিকে নজর দিও না, একে অপরের ধনসম্পদের দিকে বদনজর দিবা না। সাবধান, নজর দিয়ে মিথ্যা তহমত, সাবধান, তোমরা একে অপরের প্রতি দিবা না। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা একে অপরের জিনিসকে পবিত্র মনে করবা এবং একে অপরকে সম্মান করবা, শ্রদ্ধা করবা, কখনো পরস্পরের প্রতি বিদ্বেষ লালন করবা না। 1 নম্বরে আল্লাহর হাবিব বললেন যে এটি আমার জীবনের শেষ, এরপরে হতে পারে তোমাদের সামনে আর খুতবায় দাঁড়াবো না। 2 নম্বর, আল্লাহর হাবিব বললেন, পরস্পরের জীবন, জান মাল এগুলো এক একজন তোমাদের পরস্পরের যেন পবিত্র থাকে, নষ্ট যেন না হয়। কেউ কারো সম্পদ লুণ্ঠন করো না, কেউ কারো জীবন জান কেড়ে নিও না। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর হাবিব বললেন, মনে রাখবে অবশ্যই সকলকে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। অবশ্যই তোমরা নিজ নিজ, তোমরা যা করেছো নিজ নিজ কর্মফলের জন্য আল্লাহর দরবারে তোমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহর হাবিব 3 নম্বর ঘোষণা দিলেন।
শুনো দুনিয়ার মানুষ সকল, আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে, তোমরা আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অতএব সাবধান, তোমরা এমন কোনো কাজ করবা না জানি আল্লাহর সামনে দাঁড়ালে পরে লজ্জিত হতে হবে। সেই দিনের মালিক হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ বললেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন শোনো, মনে রাখবে একদিন অবশ্যই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। নিজ নিজ কর্মের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে আল্লাহর কারগড়ায় দাঁড়াতে হবে। তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের সামনে তোমরা দাঁড়াবে। এরপরে আল্লাহর হাবিব বললেন 4 নম্বরে, হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করবে। মনে রেখো, তোমার যেমন স্ত্রীর প্রতি হক রয়েছে ঠিক তেমনি স্ত্রীর তোমার প্রতিও তাদের হক রয়েছে। আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় বলেছেন, স্ত্রীর যেমন তোমার প্রতি হক রয়েছে, তোমার যেমন স্ত্রীর প্রতি হক রয়েছে, স্ত্রীরও তোমার প্রতি হক রয়েছে। একজন স্ত্রী সে তার স্বামীর দেখাশোনা করবে, স্ত্রী সে তার স্বামীর ইজ্জত আব্রুকে হেফাজত করবে। এটা যেমন স্ত্রীর হক, তুমি স্বামী হিসাবে স্ত্রীকে তার ইজ্জত তার আব্রুকে তুমি আবৃত করবে, এটা তোমারও দায়িত্ব, তোমারও কর্তব্য, তোমারও হক। আমার ভাই, কিন্তু আমাদের সমাজে একটা ভুল প্রচলিত আছে এবং আমাদের সমাজে অনেকেই মনে করে যে স্ত্রীর আবার হক কিসের। আবার এখন তো নতুন নতুন গল্প শোনা যায় নারী পুরুষের সমান অধিকার। আরে ভাই, নারী পুরুষের সমান অধিকার মানে? মা ভালো করে বুঝবেন, আমি যদি বলি নারী পুরুষের সমান অধিকার, তাহলে বউ আমার কাছে যে অধিকার পায় সে অধিকার আমার কাছে মাও পাবে, নাউজুবিল্লাহ, বোনও পাবে নাকি? এটা কি সমান অধিকার বলে? না, বরং মায়ের অধিকার, মা সন্তান হিসাবে আমার কাছে যা প্রাপ্য সেটি মায়ের অধিকার। স্ত্রী হিসাবে স্ত্রী আমার কাছে যেটুকু প্রাপ্য সেটা স্ত্রীর অধিকার। বোন হিসাবে ভাইয়ের কাছে যতটুকু প্রাপ্য এটা বোনের অধিকার। সমান অধিকার মানে কি? আমাদের তো উচিত হচ্ছে যার যার অধিকার, যার যার হক তাকে সঠিকভাবে, ইসলাম আমাদেরকে শেখায় যার যার অধিকার তুমি তাকে সঠিকভাবে সেই অধিকারে তুমি তাকে সেই হক তাকে সঠিকভাবে বুঝিয়ে দাও। ইসলাম আমাকে শেখাচ্ছে। কিন্তু আমার রাষ্ট্র আজ কিছু নোংরা মহিলা বের হয়েছে যাদের স্বামীর ঠিক নাই, যাদের জন্মের ঠিক নাই। এরা কোথা থেকে উঠে আসে কয়েকদিন পরে পরে, গায়ে কোনো জামা কাপড়ও নাই। আমি তো মনে করি এদের মনে হয় কপালের স্বামীও নাই, ফ্যামিলিও নাই, ভাই নাই। কারণ কোনো ভাই চাইবে না তার বোন এভাবে উলঙ্গ হয়ে বাড়ির বাহিরে বের হোক। না হয় এই নারীরা, যে নারীগুলা পুরো পোশাকের স্বাধীনতা চায়, সমান অধিকার চায়, দেখবেন শাহবাগে কয়েকদিন পর পর একটা ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়ায়, একটা শরীর ও জামা কাপড় ঠিক নাই। এদের যদি স্বামী থাকতো, কোনো স্বামী তার স্ত্রীকে এভাবে দেখতে পারতো না। আমার স্ত্রী আমি দেখব, রাস্তায় 10 জনের সামনে, মিডিয়ার সামনে আমার স্ত্রী এরকম হবে কেন? কোনো গায়েরও তলা স্বামী এটা পছন্দ করবে না। এদের না আছে স্বামী, এদের না আছে মা বাবা। মা বাবা থাকলে যে তার সন্তানকে এভাবে বের করে কীভাবে? এরকম বেজরমা কিছু আছে যাদের কোনো বংশ পরিচয় নাই, তারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নারী পুরুষের সমান অধিকারের নামে এই দেশের মানুষকে কুকুর আর শুকুরের সভ্যতা শেখাতে চায়। আমার ভাইয়েরা, আসুন, আল্লাহর হাবিব বললেন শুনো রে, তোমরা পুরুষেরা অবশ্যই স্ত্রীদের প্রতি সৎ ব্যবহার করবে, কেননা তোমাদের প্রতি তাদের প্রতি তোমার যেমন হক রয়েছে তাদেরও তোমার প্রতি হক রয়েছে। সাবধান, তাদের সাথে যেন অবিচার না হয়। আল্লাহর হাবিব দুইজনের স্বতন্ত্র হকের কথা এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বললেন, সর্বদা অন্যের আমানত রক্ষা করবে। কেউ যদি তোমার কাছে আমানত দিয়ে যায়, সাবধান, সে আমানতের খেয়ানত করবা না, আমানত রক্ষা করবা এবং পাপ কাজ থেকে বিরত থাকবে, গুনাহের দিকে অগ্রসর হবে না। এবং আল্লাহর হাবিব বললেন, সকল প্রকার সুদের সাথে তোমাদের লেনদেন রাখবা না, সকল প্রকার সুদ থেকে তোমরা বঞ্চিত থাকো, সকল প্রকার সুদ থেকে তোমরা বিরত থাকো। সাবধান, কোনোভাবে কোনো সুদের সাথে তোমরা লেনদেন করবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ ভাষণে সুদ থেকে বাঁচার জন্য বলেছেন। সুদ কি? আপনারা খেলাধুলা করেন যুবক ভাইয়েরা, খেলাধুলার মাধ্যমে 2 দল আপনারা বিভক্ত হন, 2 দলে টাকার লেনদেন হয়। ধরলাম
12 জন, একদিকে 11 জন, আরেকদিকে 11 জন, 11 জন প্লেয়ার। আপনারা আলাদা করে সবার থেকে 100 টাকা করে নিলেন, 1100 টাকা করে 2200 টাকা হলো। আপনাদের মধ্যে খেলাধুলায় যে জিতে যাবে সে 2200 টাকা পুরো নিয়ে যাবে। এই যে আপনি 1100 টাকা দিয়ে 2200 টাকা নিলেন, এটা একদিকে যেমন জুয়া, অন্যদিকে যে অতিরিক্ত টাকা এটা সুদের শামিল। এই টাকা যদি আপনার পেটের মধ্যে ঢুকে যায়, এই একটা অর্থ যদি আপনার পেটের মধ্যে ঢুকে, আপনি যেন আপনার মায়ের সাথে 70 বার জিনায় লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ। আপনার এখানে যে একটা অর্থ আপনার পেটের মধ্যে ঢুকে যায়, যেন আপনি আপনার আল্লাহ এবং তার রসুলকে যুদ্ধের জন্য আহ্বান করলেন, 36 বার আপনি জিনা করলেন, বলি নাউজুবিল্লাহ। আর সুদের লেনদেন, এটা নিয়ে তো বলার কিছুই নাই। আমি যুব সমাজকে বাঁচাবার জন্য যুব সমাজের এই অবক্ষয়ের কথা সামনে নিয়ে এসেছি। এরপরে ব্যবসায়িক সুদ আছে, যেমন আপনি হঠাৎ বাজারের মধ্যে একটা জিনিসপত্রকে মজুত করে আপনি দাম বাড়ায়া দিলেন, হ্যাঁ। এরপরে দেখা যায় আপনি লবণ কিনে আনলেন 40 টাকা করে, কিছুদিন পরে লবণের দাম বাড়লো, বেচাও বাড়লো। এখন আপনি আগেই কিনেছেন 40 টাকা করে, বিক্রি করতেন 45 টাকা, কিন্তু এখন দাম বেড়েছে 50 টাকা। আপনার আগের কেনার জিনিস, তারপরে আপনি বাজারের সাথে মিলাইয়া 50 টাকা করে বিক্রি করলেন, এটা সুদ, অতিরিক্ত বিক্রি করছে, এটা ব্যবসায়িক সুদ। এরপরে দেখা যায় যে বাজারের মধ্যে কৃত্রিম, আপনি একটি বাজারের মধ্যে ধরেন হঠাৎ কোনো একটি পণ্য হারিয়ে গেছে, মনে হচ্ছে যেন এটা নাই, খুব সংকট, যেমন তেলের সংকট, কৃত্রিম সংকট যেটাকে বলা হয়। শুরু করে দিল তেলের সংকট, তেল নাই, তেল নাই, এভাবে করে তেলের দাম বাড়িয়ে দিলেন। আপনি তেল মজুত করে যে তেল বাড়ালেন, এটাও সুদ। এভাবে করে করে আপনি এরপরে সুদের লেনদেন নিয়ে তো আর কিছু বলার নাই। ব্যাংকের থেকে আপনি লোন নিলেন, লোন দিলেন মানে কি, লোন নিলেন 1 লক্ষ টাকা, দিচ্ছেন 1,10,000 টাকা, এটা সুদ, অতিরিক্ত যেটা দিচ্ছেন। সুদ দেওয়াও কবিরা গুনাহ, নেওয়াও কবিরা গুনাহ। এরপরে আপনি সঞ্চয় করছেন একটা ব্যাংকে, যে আপনি মাসে একটা ডিপোজিট করেছেন, দেখা যায় যে মাসে বা বছরে আপনি 60,000 টাকা দিলেন, ওরা আপনাকে 70,000 টাকা দিল, 10,000 টাকা বেশি দিল, এটা সুদ। এই যে সুদের লেনদেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, সাবধান আমার উম্মতেরা, সকল প্রকার সুদ থেকে বেঁচে থাকো, কেননা সুদ মানুষকে সুখ এনে দিতে পারে না, বরং সুদ এমন একটি বিষয়ের নাম, সুদ আপনাকে তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে যায়। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বর যে কর্মসূচি দিলেন, সাবধান, আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। আল্লাহর সাথে কি করবে না? কাউকে শরিক করবে না। আল্লাহর সাথে কাউকে শরিক করিও না। আমার আল্লাহ পাক হচ্ছেন এমন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর আমাদের কোনো ইলাহ নাই, বিধানদাতা নেই, তিনি এক। আল্লাহ আবার বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ পাক হচ্ছেন এক অদ্বিতীয়, তিনি ছাড়া আর আমাদের কোনো ইলাহ নাই। অতএব সাবধান সাবধান, আল্লাহর সাথে তোমরা কখনো শরিক করবা না, এবং অন্যায়ভাবে একে অপরকে কখনো হত্যা করবা না, এটা শিরিকের শামিল। তাই আমরা কখনো একে অপরকে হত্যা করব না। খুরের মতো অপরাধ আমাদের দ্বারা যেন সংগঠিত না হয়ে যায়। 7 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে রেখো, দেশ, বর্ণ, গোত্র, সম্প্রদায় নির্বিশেষে সকল মুসলমান সমান। আজ থেকে বংশগত শ্রেষ্ঠত্ব বিলুপ্ত হলো। শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হলো আল্লাহ ব্যতীত সৎকর্ম। যে ব্যক্তি সবচাইতে বেশি নিজের সৎকর্ম দ্বারা বেশি সৎকর্ম করবে, সেই শ্রেষ্ঠত্ব অর্জন করবে। আল্লাহর হাবিব বললেন, সাবধান, আজ থেকে গোত্রের অহংকারী, টাকার অহংকারী দ্বারা তোমরা সমাজের মধ্যে শ্রেষ্ঠত্বকে যাচাই করবে না। আজ থেকে সব বিলুপ্ত হলো, বরং সমাজের মধ্যে যে সবচেয়ে বেশি সৎ কাজ করবে তোমরা তাকেই এগিয়ে দাও, এবং সেই ব্যক্তি হবে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, তোমরা কাউকে শ্রেষ্ঠ মানুষ বলার আগে তার টাকা দেখবা না, কাউকে শ্রেষ্ঠ মানুষ বলার আগে তার টাকা দেখবা না, তোমরা তার বংশমর্যাদা দেখবা না, তোমরা তার চরিত্র দেখো, তোমরা তার সৎকর্মতা দেখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
সেই আমাদের কাছে শ্রেষ্ঠ হওয়া উচিত। আজকের এই সমাজে সবচেয়ে বেশি অবক্ষয়ের জায়গাটা হচ্ছে এটাই, আমরা টাকা আর বংশ পরিচয় দেখে সুদখোর ঘুষখোরকে মসজিদের সভাপতি বানাই, এভাবে করে করে সব জায়গায় তাদেরকে শ্রেষ্ঠত্বের চেয়ারে গিয়ে দিই, অথচ সমাজের সৎ মানুষগুলো এই যোগ্য চেয়ারগুলোতে বসতে পারে না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বরে যে ঘোষণা কর্মসূচি আমাদেরকে শেখালেন, সাবধান, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। পূর্বের অনেক জাতি এই কারণে ধ্বংস হয়ে গিয়েছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার নাম ইসলাম নয়, বরং তুমি সৎ কর্মশীল হও এবং তুমি নমনীয় হও, ধার্মিক হও। তোমাকে যদি কেউ লাত্তি মারে, তোমাকে যদি কেউ কষ্ট দেয়, তুমি বিনিময়ে তাকে লাত্তি দিতে যাবা না, তুমি বিনিময়ে তাকে কষ্ট দিতে যাবা না। কেউ যদি তোমাকে কটু কথা বলে, তুমিও বিনিময়ে তাকে কটু কথা বলিও না, বরং তুমি তার দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে তুমি তাকে দিনের মেসেজ তার ভিতরে ঢুকিয়ে দাও, দিনের মেসেজ তুমি তার ভিতরে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব আমাদেরকে সে শিক্ষাই দিয়েছে। দেখেন না বর্তমানে ভারতে কি অবস্থা শুরু হয়েছে। পুরো ভারত মনে হচ্ছে যেন মুসলমানদের জন্য এক জাহান্নামের টুকরা হয়ে গিয়েছে। মুসলমানদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বিশেষ করে মমতার এলাকা। এরপরে সেখানে শুভেন্দু অধিকারী, সে উগ্রবাদী এক হিন্দু, সেই লোকটি আজ মুসলমানদের উপরে অমানবিক নির্যাতন চালাচ্ছে। এর আগে ভারতের এই যে বর্তমান সরকার, মোদী সরকার, কসাই মোদী, এই যা করেছে, যা মুসলমানদের উপর যে নির্যাতন করেছে, তা মুখে বলার মতো ভাষা নাই আমার প্রিয় ভাইয়েরা। তাহলে আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিলেন, আমাদের শিক্ষা হচ্ছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়, ধর্ম নিয়ে মারামারি নয়, ধর্ম নিয়ে কাটাকাটি নয়, বরং আল্লাহর হাবিব বললেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কেননা পূর্বে অনেক জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে নষ্ট হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। বরং তোমার কাছে যে দাওয়াত এসেছে, যতটুকু দাওয়াত তোমার কাছে এসেছে, তা তুমি জাস্টিফাই করে, যেটা তোমার কাছে ভালো মনে হয় তুমি তার উপরে আমল করো, তুমি সেভাবেই চলো। কিন্তু আজকে আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা আমাদের মধ্যে কাফের বানানোর জন্য বড় পটু হয়ে আসি। তুই কাফের, তুই কাফের, এই মত না মানলে তুই কাফের। এই যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, এগুলো কোনোদিন সভ্য মুসলমান, সভ্য আলেমের কাজ হতে পারে না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 নম্বর আমাদেরকে কর্মসূচি দিচ্ছেন, সাবধান, দাস দাসীদের সাথে খারাপ ব্যবহার করবে না, বরং তোমরা যা খাও তাদেরকে তাই খাওয়াও, তোমরা যা পড়ো তাদেরকে তাই পড়ো, তোমরা যেখানে ঘুমাও তাদের জন্য ঘুমানোর জন্য সেরকম একটা ব্যবস্থা করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাদের সাথে কোনো প্রকার কোনো রকম অমার্জনীয় কাজ করবা না, আর তারা যদি কোনো অমার্জনীয় অপরাধ করে ফেলে তবে তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে বের করে দাও, তাদেরকে নিরাপদে ছেড়ে দাও, সাবধান, তাদেরকে আঘাত করবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তাদেরকে আঘাত করো না। দাস দাসীর প্রথা তো এখন নেই, এখন আছে কর্মচারীর প্রথা, শ্রমিকের প্রথা। সাবধান, শ্রমিকের সাথেও আমরা অনেকে দুর্ব্যবহার করি, কখনো না। আল্লাহর হাবিব বলছেন, আল কাযিবু আলা হাবিবুল্লাহ, শ্রমিক হচ্ছে আল্লাহর বন্ধু। এজন্য যারা শ্রম দেয়, কাজ করে, এদের সাথে কখনো আমরা দুর্ব্যবহার করব না, এদের পারিশ্রমিক আমরা সঠিকভাবে বুঝিয়ে দিব। এরপরে আমার ভাইয়েরা 10 নম্বর কর্মসূচি আল্লাহর হাবিব বললেন, জাহিলি যুগের সকল কুসংস্কার, হত্যার প্রতিশোধ বাতিল করা হলো। জাহিলি যুগে হইতে পারে তোমার বাবাকে কেউ হত্যা করে ফেলেছে, তোমার বোন হত্যা করে ফেলেছে, ভাই হত্যা করে ফেলা হয়েছে, সকল কুসংস্কার এবং সকল প্রতিশোধ আল্লাহর হাবিব বললেন বাতিল করে দেওয়া হলো। আর কোনো প্রতিশোধ দিবা না, আর কোনো বিচার হবে না, সেগুলো শেষ। তোমাদের পথ প্রদর্শনের জন্য আল্লাহর বাণী এবং তার রাসূলের আদর্শ রেখে যাচ্ছি, এগুলো যতদিন তোমরা আঁকড়ে ধরে রাখতে পারবা ততদিন তোমাদের উপর আর কোনো বিপদ আসবে না। আল্লাহর হাবিব বললেন, জাহিলি যুগের যে প্রথাগুলো ছিল, নারীদেরকে হত্যা করা,
অবিচার করা, জিনা ব্যভিচারে যেখানে সেখানে যেভাবে সেভাবে লিপ্ত হওয়া, আল্লাহর হাবিব বললেন সকল কুসংস্কার আজকে থেকে বাতিল করে দেওয়া হলো, সকল প্রকার প্রতিশোধ নেওয়া দেওয়া সব শেষ, আজকে থেকে সাবধান, আর এগুলো করবা না তোমরা। বরং আমি এবং আল্লাহর রাসূল এবং তোমার আল্লাহ তোমার জন্য যেসব বাণী রেখে যাচ্ছে এগুলোকে তোমরা অনুসরণ করো, এর মধ্যেই তোমাদের রয়েছে চূড়ান্ত সফলতা। এরপরে 11 নম্বর আল্লাহর হাবিব বললেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি হচ্ছে শেষ নবী, আর কোনো নবী আসবে না। সুবহানাল্লাহ। তাহলে কুখ্যাত কাদিয়ানী যারা এখন নিজেদেরকে নবী দাবি করে, এরা নবী নয়, এরা ভণ্ড, কুখ্যাত, এবং এরা কাফের। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কেউ নবী আসবে না। 12 নম্বর আল্লাহর হাবিব বললেন, তোমরা এখানে যারা লক্ষাধিক সাহাবী বা 1.5 লক্ষ, 1,40,000 বা কম বেশি তোমরা এখানে যারা উপস্থিত আছো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উদ্দেশ্য করে বলেছেন, সাহাবীরা এখন তোমরা আমার মুখে যে বাণীগুলো শুনেছ, এই বাণীগুলো পরবর্তীতে যারা আসবে তারা তো আমি নবীকে দেখবে না, তাদের কাছে তোমরা পৌঁছে দিবে। আমার ভাইয়েরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের আমানত সাহাবীদের উপর রেখে গেলেন, সাহাবীরা তাবেঈন সালফে সালেহিনদের কাছে রেখে গেলেন। এর পরবর্তীতে আস্তে আস্তে এটা উলামায়ে কেরামের কাছে চলে এসেছে। আমার ভাইয়েরা, এজন্যই আপনাদেরকে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই বাণীগুলো শুনিয়ে দিচ্ছি। আসুন না নিজের জীবনকে পরিবর্তন করে নেই, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আমাদের জন্য যে 12টি কর্মসূচি রেখে গেলেন, এই 12টি কর্মসূচিতে রয়েছে আল্লাহ ভীতি, এই 12টি কর্মসূচি রয়েছে শিরিক থেকে নিজেকে মুক্ত করা, এই 12টি কর্মসূচি রয়েছে দেশের প্রতি ভালোবাসা, এই 12টি কর্মসূচির মধ্যে রয়েছে মানুষ মানুষের প্রতি ভালোবাসা, মুসলমান মুসলমানের প্রতি ভালোবাসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদেরকে মুসলমান মুসলমানের ভালোবাসা শিখিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশেষ করে এই বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নারীর অধিকারের দিকে পর্যন্ত আল্লাহর হাবিব ইঙ্গিত করেছে। আসুন 12টি কর্মসূচি আমরা ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা কায়েম করি ইনশাআল্লাহ।